করতেছি, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করলাম, আমি কি তোমাদের প্রভু নয়? সকল রূহ এক বাক্যে একমতে প্রকাশ করলেন, জি আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে সবাই বলল, আপনি আমাদের প্রভু। আসুন আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহদেরকে বললেন, ও রূহরা, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? রূহরা সবাই এক বাক্যে একই আওয়াজে সবাই বললেন, ও আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ, আপনি ছাড়া আর কেউই নাই আল্লাহ। আমার বন্ধুরা, সেই রূহ জগতের মধ্যে আল্লাহকে আমরা আল্লাহ মনে করিয়াই এই পৃথিবীর মধ্যে এসেছি রে বন্ধুরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে জন্মসূত্র তারা মুসলমান, কিন্তু যে যে ঘরের মধ্যে যে যে বংশের মধ্যে জন্মগ্রহণ করে ওই বংশের ধর্মে অনুযায়ী ওই মানুষটা বড় হয়। ধর্মের অনুযায়ী যদি আমি মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে কোনো সন্তান, তাহলে মুসলিম পরিবারের ধর্ম অনুযায়ী সে বড় হয়। আবার যদি ওই সন্তানটা হিন্দু পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে হিন্দু ধর্মের যে সনাতন ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী সে বড় হয়। এমনকি বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মে যে সন্তানটা জন্মগ্রহণ করে ওই ধর্মের এই অনুকরণ করে হয়ে এবং ওই অনুসরণ করে সে সন্তানটা বড় হয়। এতে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, প্রত্যেকটা মানুষের জন্মসূত্র মুসলমান। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষই আল্লাহর পেয়ারা বান্দায়, প্রত্যেকটা মানুষে এই ধর্মে জন্মসূত্র মুসলমান হয়। কিন্তু মনে রাখবেন, যে গর্তে যে ধর্মে যে বংশে জন্মগ্রহণ করে ওই বংশে অনুযায়ী ওই বান্দাটা হয়তো মুসলমান হয়, নয়তো হিন্দু হয়, নয়তো খ্রিস্টান হয়, নয়তো বৌদ্ধ হয়। আওয়াজ করে বলবেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা মুসলমান পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপ দাদা দাদি 14 পুরুষ তারা কি ছিল? মুসলমান ছিল, ঠিক কিনা? তারা মুসলমান ছিল। ওই মুসলমান অনুযায়ী আমি আপনি পৃথিবীতে এসেছি। আমার বাবা ছিল মুসলমান, আমার মা ছিল মুসলমান। আমরা যখন এই পৃথিবীতে আসি তখন ওই বাবা মায় আমাদেরকে জন্ম হওয়ার ফলে যখন কথাগুলা শিখি, মুখ দিয়ে যখন বাক্যগুলা আসে, আমাদেরকে সর্বপ্রথম আমরা যখন কান্দি, আমার মা আমার বাবা আমাদেরকে আল্লাহ শব্দটা আগে শিক্ষা দেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যেমন আমরা যখন কান্দি আমার মা বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে কিনা? আল্লাহ আল্লাহ বলে আপনাকে ঘুম পাড়ায়, সন্তানদেরকে ঘুম পাড়ায় আল্লাহ আল্লাহ বলে, এবং নবীর কালেমা পড়ায়া বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালেমা পড়াইয়া পড়াইয়া আমাদেরকে আমাদের মা বাবা, বিশেষ করে মারা ঘুম পাড়ায় কি পাড়ায় না। এই জন্য আমরা মক্তবে যখন যাই, বড় হওয়ার ফলে মক্তবের হুজুর আমাদেরকে বলে, এই মুসলমানরা সর্বপ্রথম কালেমা শিক্ষা দে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শিক্ষা দেয় কি দেয় না? আমরা কালেমা পড়ি, বেশি বেশি করে কালেমা পড়বো। এই সবচাইতে বড় আমল হলো কালেমা। সুবহানাল্লাহ বলে। কালেমার ওজন যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর রহমত বরকত যা কিছু আছে এভরিথিং সবকিছু যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কালেমার যে আমলের যে ওজন তার চাইতে 1000 গুণের ওজন বাড়ি হবে কালেমার ওজনটা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর অন্যান্য যে অপরের দুনিয়ার যত নিয়ামত আছে সেই নিয়ামতের পাল্লা কি হবে? বাড়ি হবে। আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আল্লাহ, আমি কি আমল করলে তোমার নৈকট্য লাভ করব? আমার আমল নামার মধ্যে সওয়াব বেশি হবে? আল্লাহু আকবার বলেন। আমার কি আমল করলে আমার আমল পরিপূর্ণ হবে এবং অল্প কথার মাধ্যমে বেশি সওয়াব পাইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা ও মুসা, মুসা ও মুসা, তুমি যদি তোমার আমল নামায় বাড়ি করতে চাও তাহলে একটা বাক্য বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বা, তোমার আমল নামায় ভারী হবে, পরিপূর্ণ হবে। এমনকি এইভাবে যদি তুমি পড়তে থাকো তাহলে তোমার আমল নামায় পরিপূর্ণ আমল হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এর চাইতে কি আর কোনো আমল নাই? আল্লাহ বললেন, মুসা এটাই সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমল শুধু তাই নয়, আমরা যদি একটা কাজ করি, কাজ করার মাধ্যমে যদি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করি তাহলে কাজটার মধ্যে বরকত আসবে, ঠিক কিনা? আবার বন্ধু, কিন্তু যদি আল্লাহর দৃশ্যগুলা দেখি, সুবহানাল্লাহ বলি, আবার যদি বলি আলহামদুলিল্লাহ, ও বন্ধুরা, বাক্যটা অত শুধু অল্প অল্প ছোট ছোট, কিন্তু এর মধ্যে নেকি পরিপূর্ণ এবং বড় ধরনের, যা আমি আপনি কল্পনা করতে পারি না। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির, আমার যুবক ভাইরা, আমরা সকলে জানি নবীদের কোনো গুনাহ নাই, আসেনি? গুনাহ নাই, মাসুম মাসুম। যারা বলে আমার নবীর গুনাহ আছে, নবীরা গুনাহ আছে, তারা ভুল কিন্তু ভুল শিক্ষা দেয়। আমার বন্ধুরা, একটা কথা মনে রাখবাই, নবী এবং রাসূলদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন তাদেরকে একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে আমরা কিভাবে শিখবো সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, তিনি যখন রাত্রের বেলা ঘুমাইতেন রে বাবা, 100 বার তওবা করিয়া আস্তাগফার পড়িয়া ঘুমাইতেন। এটা কি নবীর জন্য? না, এটা নবীর জন্য নয়, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার
উম্মতেরা ঘুমানোর আগে 100 বার তুমি কি করো? তওবা করো। ঘুমাইবার সময় তুমি 100 বার তওবা করো। আর তোমরা বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ পড়িও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যত বলবেন ততই লাভ। ও বন্ধুরা, আমার কথার দিকে ফিরে যাই। এই পৃথিবীতে মা বাবার মাধ্যমে সন্তান আসে কি আসে না? ও বন্ধুরা, ওই মা বাবার কতগুলা কর্তব্য আছে, সেই কর্তব্যগুলাই পালন করতে হয় সন্তানের প্রতি। ও বন্ধুরা, ওই মা বাবা যদি সন্তানের প্রতি কর্তব্যগুলা পালন করে, ওই সন্তানগুলা কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। আমরা বর্তমান যুগে আমাদের সন্তানের কর্তব্য, মা বাবার কতগুলা হক আছে, সেই হকগুলা আমরা আদায় করি নাই। আমরা মনে করি আধুনিক মডেল, ওই মডেল যুগের মডেল যে কাজগুলা আছে, ওই কাজগুলা আমরা করলে সন্তান ভালো হবে। না না না, ও বন্ধুরা, আমার নবী আপনার নবী বলেন না না না, এই সন্তানগুলা যদি ওইভাবে চালাও, মডেল যুগের মতো যদি তুমি চালাও, ওই সন্তানগুলা তোমার কথা শুনবে না, তোমার কথা মতো চলবে না। তাহলে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই যেভাবে বলেছেন তিনি সেভাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানকে যদি সেইভাবে গড়ে তুলতে পারি বন্ধুরা, তখন ওই সন্তানটা আল্লাহ ওয়ালা হতে পারে। এই সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার রে, তোমাদের ধন দৌলত ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত না রাখে। ও বন্ধুরা, আল্লাহর জিকিরের প্রতি তাদেরকে দাবিত করতে হবে। তাদেরকে সন্তানগুলাকে আল্লাহর জিকিরের প্রতি দাবিত করতে হবে। এখানে আল্লাহর জিকিরকে আল্লাহ 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 আল্লাহ, এখানে আল্লাহর জিকির বলা হয়েছে। এই মুফাসসিরিন কেরামরা তারা বলেছেন, এই আল্লাহর জিকির বলতে আল্লাহর ইবাদত, নামাজের প্রতি তোমাদের সন্তানকে দাবিত করতে হবে। আমার বন্ধুরা, এই পৃথিবীতে যখন সন্তান আসে, এখন মডেল যুগের মা বাবারা মাথার চুলগুলা কাটে না, ঠিক কিনা? ডাক্তারে বলেন না না না,
কাটা যাবে না, তার ঠান্ডা লাগবে। ও বন্ধুরা, মডেল যুগের মানুষ আইসা পেট কাইটা সন্তান বাহির করে করে কি করে না? ও বন্ধুরা, ডাক্তার বলেছে এই সন্তানরে পেট কাইটা বাইর করতে হবে। মডেল যুগের আমাদের মডেল যুগের যুগে আইসাই আমাদের মার আর বিশেষ করে পেট কাইটা সন্তান বাইর করতে হয়। এরপরে ডাক্তার বলে তারে ঠান্ডা লাগানো যাবে না, তার চুলগুলা কাটা যাবে না, চুলগুলা কাটা যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, বন্ধু ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার 7 দিনে তার চুলগুলাকে মুন্ডায়া ফেলতে হবে। 7 দিন পরে তার চুলগুলাকে কি করতে হবে? মুন্ডায়া ফেলতে হবে, অর্থাৎ কামাই লইতে হবে। যে ভাষা আমাদের বলি, কামাইতে হবে। আমাদের বর্তমান মারা বলে না 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 না, কামানো যাবে না, মডেল যুগের মারা, ঠিক কিনা? মডেল যুগের মারা বলে কামানো যাবে না, মডেল যুগের ডাক্তাররা বলে কামানো যাবে না, তার ঠান্ডা লাগবে। আমি বলি আপনাদেরকে, ঠান্ডা দেওয়ার মালিককে? আর মাথা কামানো বলছেন কেডা? নবী। কে বলেছেন? নবী বলেছেন। ও বন্ধুরি, শরীয়তের ভাষায় যদি আমার নবীর কথাও হয়ে থাকি, আমরা মনে করি নবীর কথাগুলা শরীয়তের ভাষা, নবীর কথা। আসলে যে কথাগুলা বলেন আল্লাহ ছাড়া কোনো কথা নবী বলতেন না। আমার আল্লাহ যদি বলতেন, ও বন্ধু আপনি এইভাবে কথা বলেন, তাহলে আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ওইভাবে কথা বলতেন। মারিফতের হাকিকতের ভাষা আমার নবীর ভাষা হলেন আল্লাহর কুদরতি ভাষা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই জায়গার মধ্যে বলেছেন, সন্তানগুলা পৃথিবীতে আসার ফলে 7 দিনের মধ্যে তোমরা চুলগুলা মুন্ডায়া ফেলো, চুলগুলা মুন্ডায়া ফেলো, কামায়া ফেলো। কিন্তু আমরা আধুনিক মডেলের মারা বলে চুলগুলা পালানো যাবে না। শ্বশুর শাশুড়ি যদি বলে, ও আমার বৌমা, বাচ্চা তো পৃথিবীতে এসেছে, 7 দিন হয়ে গেছে, এখন সন্তানগুলার মাথাগুলা কামায় ফেলো। শাশুড়িরে দমক দিয়ে বলে, মা গো মা, আপনি জানেন না 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 না, এই কাজ করা যাবে না, আমার ছেলের মাথার চুল ফালানো যাবে না। কারণ কি? মডেলের ডাক্তার গুলা বলেছে, এই যুগের মডেল ডাক্তার কিছু আছে কি আছে না, তারা বলে যে না না না, এই সন্তানের চুলগুলা ফালানো যাবে না। কারণ কি? ফুলগুলা যদি ফালান তাহলে তার ঠান্ডা লাগবে। আমার নবী, আপনার নবী বলেছেন 4 দিনের মধ্যে এই চুলগুলা ফালানোর জন্য। শুধু তাই নয়, চুলগুলা ফালানোর ফলে এই চুলগুলাকে মাপানো হয়, একটা পাল্লাই দিয়ে মাপতে হয়। মাপার অনুযায়ী রূপার পরিমাণ যতটুকু, ওই মাপার পরিমাণ যতটুকু হবে, ওই টাকা পয়সাটাই আল্লাহর রাস্তায় সদকা হিসাবে দান করার জন্য আমার নবী, আপনার নবী বলেছে। দেখেন, এই যে চুলগুলাকে মেপে এটার অনুযায়ী যতটুক চাল মুদ্রা হবে, এই টাকাটা সদকা হিসাবে দান করে দেওয়ার জন্য বলেছে। একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি বর্ণনা করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলেন, আসার ফলে আমার নবী গিয়ে উপস্থিত হইলেন। বন্ধুরে, মা ফাতেমারে ডাক দিয়া বলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে, হাসানের তো 7 দিন হয়ে গেল, তার চুলগুলাকে মুন্ডে ফেলো, কামে ফেলো, তারপরে এই চুলগুলাকে মাপো। এই চুলগুলা মাপার অনুযায়ী যতটুক মুদ্রা হবে, সেই মুদ্রাগুলায় দান করে দাও, দান করে দাও, আমার নবী ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ও বন্ধুরা, আমার নবী, আপনার নবী তাও বলেছেন, 7 দিনের সময় তার একটা সুন্দর একটা নাম রাখো।
কি নাম রাখতেন? সুন্দর একটা নাম, যেই নামটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, যেই নামের কারণে আপনি জান্নাতি হবেন। ও বন্ধুরে, বন্ধুরে, তুমি আমি তো জানি না, জানি না। আমরা মনে করি যদি ট্যাক্সি নাম রাখি খুবই সুন্দর, এবং জংশন যদি নাম রাখি খুবই সুন্দর, এমনকি যদি মডেল যারা হিন্দু খ্রিস্টানের নামগুলা, ওই নামগুলা যদি আমরা রাখি হয়তো ভালো। না না না, মনে রাখবা, তুমি তোমার সন্তানের নাম যদি কোরআন হাদিসের ভিত্তিতে না রাখো, যদি খ্রিস্টানের নাম রাখো, ইহুদির নাম রাখো, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে তুমি মা, তুমি বাবা জবাবদিহি করতে হবে। আমার বন্ধুরা, সুন্দর একটা নাম রাখার জন্য আমার নবী, আপনার নবী বলেছেন রে বন্ধু, শুধু তাই নয়, নামের কারণে মা জান্নাতি হবে, মা বাবা জান্নাতি হবে। হাসরের ময়দানে যদি যার নাম হাসান হাসান নাম রেখেছেন, যার নাম আব্দুল কাদির রেখেছেন, যার নাম সাত্তার রেখেছেন, যার নাম জব্বার রেখেছেন, হাসরের ময়দান যদি ওই সময় আল্লাহ বলেন কুদ্দুস, ও কুদ্দুস, নেককার যে বান্দাটা আছে, ওই বান্দার নাম নিয়ে যখন ডাক দিবে কুদ্দুস, ও আব্দুল কুদ্দুস তুমি ওঠো, নেককার বান্দা যখন হাত উঠাইবে, এভাবে যাদের নাম বলা হাসরের ময়দানে এই পৃথিবীতে কুদ্দুস নাম রেখেছে, তারা প্রত্যেকে হাত উঠাইবে। হাত উঠানোর বলে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কুদ্দুসা, আমি তো একজন ব্যক্তির নাম রেখেছি, সেই নামটা হলো আমার প্রিয় বান্দা। এই কথা বলার বলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি তো আমাদের নাম তো আর জানি না, কার নাম আপনি ডাক দিয়েছেন, আমার নাম তো আব্দুল কুদ্দুস, আপনার ডাকে আমরা সাড়া দিয়েছি। আল্লাহ ওই হাসরের ময়দানে আল্লাহ যে আব্দুল কুদ্দুস নাম ডেকেছিলেন, আর যে নামের ডাকে লক্ষ্য করে নাম ডেকেছেন, উনাও তো হাত তুলেছে। আর যারা এই দুনিয়াতে নাম রাখছে আব্দুল কুদ্দুস, তিনিও তারাও হাত তুলছে। আল্লাহ ডাক দিয়ে বলবে ওই সময়, আমি আমার আব্দুল কুদ্দুসের নামের খাতিরে আমি যারা তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আমি প্রত্যেকে জীবনের গুনাহ মাফ করিয়া আমি জান্নাতে দিয়ে দিলাম। দেখছেন, আব্দুল কুদ্দুস আপনার মা রাখার কারণে আপনার ভাগ্য খুলে গেছে। আব্দুল সাত্তার আল্লাহর গুণবাচক নাম, সেই নামটা যদি আপনি রাখেন, আমরা যদি আব্দুল সাত্তার রাখি বর্তমান, এটার নাম ভালো না, মাও তো ভালো না, বাবাও তো ভালো না, ঠিক কিনা? সুন্দর একটা নাম রাখো না। কি নাম রাখবো? ধরো না, ওই বাহিরের নাম আছে না, ওদের নাম রাখো, সুন্দর নাম আছে, জেন্স, টেস্কি, বেবি, সেন্টু, মেন্টু, লান্টু, আছে কি না? আছে আছে আছে, আশার কিছু না, আছে রে বাবা। এটা সেন্টু নাম আছে না, নান্টু নাম আছে না? তোমার কথা কর না কেন? আমি কি না জানি না কইছি? আমি কি বানাই কইছি? নান্টু যদি না দেখাইতে পারি নাম, আমি আর কি বলবো আপনাদের সামনে? নান্টু নাম আছে, এগুলা নাম রাখবেন না। এই নামের জন্য আপনি জাহান্নামী হবেন, কারণ হাদিসের দ্বারাতে প্রমাণিত। আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, এই সন্তানরা যখন পৃথিবীতে আসবে 7 দিনের সময় তারে কি করো? তার চুলগুলা মুন্ডে ফেলো। তার চুলগুলা মুন্ডানোর ফলে এই চুলগুলা যতটুকু ওজন হবে, ওই ওজন অনুযায়ী টাকা বা অথবা মুদ্রা যতটুকু হয়, তাকে সেইগুলা তোমরা দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলা করলে লাভ কি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত রে, যে সন্তানের চুলগুলা মুন্ডায়া এইভাবে দান খয়রাত করে দিবে, আমি নবী ঘোষণা করলাম তার উপরে কোনো বিপদ আসবে না, তার উপরে কোনো বিপদ আসবে না। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, ও মারা, আমার উম্মতেরা, তোমাদের যদি টাকা থাকে, পয়সা থাকে, তাকে তোমার টিকাইয়া দাও। কি দাও? আকিকা দান করে দাও, আকিকা করে দাও। আকিকা দিলে লাভ কি? আমার নবী, আপনার নবী ঘোষণা করেছেন, উম্মত
কোনো সন্তানের যদি আকিকা করা হয়, আকিকা করার বলে তার উপরে বিপদ থাকবে না, তার উপরে বালা মুসিবত থাকবে না। আকিকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে মুক্ত করিয়া এমন কি একজন আল্লাহর বন্ধুও বানায়া নিতে পারে। আমার বন্ধুরা, আকিকা করলাম, সবই করলাম, বর্তমান যুগে টাকা আছে, পয়সা আছে, আকিকা করতে চাই নাই। কোন সময় আকিকা করে জানেন নি রে বাবা ভাইরা? আকিকা করে ওই যেমন কোরবানির সময় কোরবানি পশুর সাথে আকিকার অংশগ্রহণ করতে চায়, তার ক্ষমতা আছে রে বন্ধু আকিকা করার জন্য, কিন্তু সে আকিকা করবে না। পরে করব, কোন সময় করব? আকিকা করব কোরবানির সময়, কোরবানির পশুর নামের সাথে এক নাম দিয়ে দিব আকিকায়, এই বলে আকিকা আর করে নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন রে আমার বন্ধুরা, যার ক্ষমতা আছে ওই সময় 7 দিনের সময় যেন সে আকিকা করে ফেলে। আমার বন্ধুরা, যদি তার ক্ষমতা না থাকে তাহলে যে কোনো সময় যেন সে আকিকা করে। আকিকা করা হলো মা বাবার দায়িত্ব, মা বাবার হক সন্তানের প্রতি। ওই সন্তানের যদি আকিকা মা বাবা না করে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আটকে যাবে। এটা হলো পিতা মাতার হক সন্তানের প্রতি। এই পৃথিবীতে যখন আসবে, ও বন্ধুরা, সুন্দর একটা নাম রাখবে। শুধু তাই নয়, তার আকিকা দিয়ে দিবে। ও বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই সন্তান যখন 7 বছর হবে, 7 বছর হওয়ার বলে আমার আপনার মাদেরকে আমার নবী নির্দিষ্ট করে বলেছেন, ও মারা রে, তাদেরকে নামাজের জন্য পাঠাও, তাদেরকে নামাজের জন্য তাকিদ দাও, নামাজ পড়ার জন্য তাদেরকে আঙ্গুলে ধরে মসজিদে নিয়ে আসো। এইভাবে নামাজ পড়ার জন্য 7 বছর থেকে মা বাবারা তাকিদ দিতে হবে। এটা হলো আমার নবীজির ঘোষণা। শুধু তাই নয় বন্ধু, ও বন্ধুরে, আজকে দেখেন এইভাবে মা বাবারা আমরা হক গুলা আদায় করে নাই। আজকে সন্তানের উপরে বিপদ আসে, মা বাবার কথা সন্তানরা শুনে নাই। যদি সঠিকভাবে মা বাবার হক গুলা সন্তানের প্রতি আদায় করত, কোন সন্তান মা বাবার অবাধ্য হইত না। আমার বন্ধুরা, শুধু তাই নয়, 10 বছর যখন উপনীত হইবে, ও আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেন, উম্মত রে, তারা যদি নামাজে না আসে তাহলে তাদেরকে বেতের আঘাত করো। আল্লাহু আকবার বলেন। কেডা বলছে? নবীজি বলছে, নামাজের জন্য, বেতের আঘাত করার জন্য। ও বন্ধুরা, আমরা কজন সন্তানের উপরে নামাজের জন্য আঘাত করেছি, বাবা হয়ে, মা হয়ে? আমার নবী ঘোষণা করেছেন, অন্য ক্ষেত্রে বলেন নাই তারে বেতের আঘাত করো। সে খারাপ কাজ করতেছে, মুহূর্তের মধ্যে এই কথা বলেন নাই তারে বেতের আঘাত করো। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, উম্মত, 10 বছরে যখন সে নামাজ না পড়বে, তারে বেতের আঘাত করো, বেতের আঘাত করে মসজিদের দিকে পাঠাও, নামাজের জন্য তাকিদ দাও। আর 10 বছর পরে আরেকটা ঘোষণা করেছেন, তাদেরকে বিছনা থেকে আলাদা করে দাও, বিছনা থেকে আলাদা করে দাও। মা বাবার কর্তব্য এগুলা। বিছনা থেকে আলাদা দেওয়া বলতে ওই ছেলে সন্তানকে মা একসাথে থাকা যাবে না, একই বিছানায়, তারে আলাদা করে দিতে হবে। মেয়ে হলো ভিন্ন কথা, বাবার ক্ষেত্রে গিয়ে মেয়েরে আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, তাদেরকে বিছানায় আলাদা করে দাও, নামাজের জন্য তাকিদ দাও। আমরা সেই কাজ করিনি,
নামাজের জন্য তাকিদ দেই কিনা? না না না, নামাজের জন্য আমরা তাকিদ দেই না রে বাবারা। এরপরে ছেলের প্রতি মা বাবার যতগুলা কর্তব্য আছে সেই কর্তব্যগুলা পালন করতে হবে। লেখাপড়া করাইতে হবে। লেখাপড়া কোন ধরনের লেখাপড়া করাইতে হবে? আবার নবী, আপনার নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নরনারী মুসলমানদের উপরে বিদ্যা অর্জন করা ফরজ। কোন বিদ্যা অর্জন করতে হবে সেই জিনিসটাও জানতে হবে। বর্তমান যুগে তো অনেক বিদ্যা আছে রে, যে বিদ্যা ইসলাম শিক্ষা দেয় না, ইসলামের মধ্যে সেই বিদ্যাটারে গ্রহণ করে নাই। যে বিদ্যা অর্জন করলে এই বিদ্যা ইসলামের মধ্যে নাই, ইসলাম এটারে সমর্থন করে না, ওই ধরনের বিদ্যা আমার নবী, আপনার নবী না করেছেন। এই ধরনের বিদ্যা অর্জন করা যাবে না। যে বিদ্যা অর্জন করলে ইসলাম চিনা যায়, নবী চিনা যায়, রসুল চিনা যায়, মা বাবা চিনা যায়। যে বিদ্যা অর্জন করলে দুনিয়াদারি সবকিছু এবং আমল করা চিনা যায়, ও বন্ধুরে আখেরাত চিনা যায়, জান্নাত চিনা যায়, জাহান্নাম চিনা যায়, ওই ধরনের বিদ্যা অর্জন করার জন্য আমার নবী সুন্দরভাবে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার নবী, আপনার নবী এভাবে ঘোষণা করেছেন ওই বিদ্যা অর্জন করাইতে হবে। কিন্তু আমাদের বর্তমান মারাই মাদ্রাসায় সন্তানকে দিতে চায় নাই, ঠিক কিনা? আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে একজন ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। মাদ্রাসার দরকার নাই। মাদ্রাসায় যদি লেখাপড়া করে সে খাইতে পাইবে না, তাই গরিব থাকবি। মাদ্রাসার সন্তানরা গরিব হয়, তার টাকা থাকে না, সে পয়সার পায় নাই। কিন্তু আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে দুনিয়া টাকার অভাব হয় নাই। ও বন্ধু রে বন্ধু, না না না, এই ধারণা করাটা আমার আপনার ভুল। যারা মাদ্রাসায় লেখাপড়া করি তাদের খাবারের অভাব নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? খাবার অভাব আছে? আল্লাহু আকবার। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হলো নবীর উত্তরসূরি। নবীর উত্তরসূরি, যারা নবীর উত্তরসূরি হয় তারা কখনো গরিব নয়। আজকে গিয়ে দেখেন, আমি যখন ছোটবেলায় ছিলাম আমার দাদা আমাকে নিষেধ করেছিল, না না না, তারে মক্তবে পড়ানো যাবে, মাদ্রাসায় দেওয়া যাবে না। কিন্তু শেষ পর্যায়ে আমি আমার বড় চাচার শুকরিয়া আদায় করি। আমার বড় চাচা আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছি। আমার মারও ইচ্ছা ছিল একজন আলেম হওয়ার জন্য। আমার দাদাই আমার চাচার সাথে লাগালাগি করতো, প্রতিদিন তারে মাদ্রাসা নেশনাই তারে স্কুলে ভর্তি করাই। কিন্তু আমার চাচা তিনি গর্ব করে আমাকে, আমি আমার বংশের মধ্যে বড় একজন সন্তান, আমার চাচা, আমার দাদা দাদি এভরিথিং যারা আছে সবাই আমাকে আদর করতো, ভালোবাসতো। আমাকে ছাড়াইয়া কিছু বুঝতো না, আমাকে ছাড়া কিছু বুঝতো না। আমার দাদা আমার সাথে সবসময় আমার দাদার সাথে রাখতো। দাদি নিজে না খাইয়া আমারে খাওয়াইতো, আমার বড় চাচাই নিজে না খাইয়া সবাই আমাকে পড়াইতো। আজকে শায়েস্তাগঞ্জের জমিনে এসেছি, আমার চাচা আমাকে নিয়ে এসেছিল, সেই চাচাটাও তো দুনিয়াতে নাই, নয়তো আমি শায়েস্তাগঞ্জে আসতে পারতাম নাই। আমাকে দাখিল পাস করাইছে আমার বড় চাচাই দেখাশোনা করিয়াই, আর আলিম থেকে কামিল পাস করাইছে আমার চাচা, যিনি শায়েস্তাগঞ্জে ছিলেন। হয়তো আপনারা অনেকে চিনবেন, তিনি হলেন মুসলিম উদ্দিন ভূঁইয়া। গ্রামীণ ব্যাংকে চাকরি করতো রে বাবা ভাইরা। 2000 সালের কথা বলতেছি, 2007-এ তিনি অবসরে চলে গিয়েছিলেন। ও বন্ধুরি, ওই 2000 সালের কথা বলি, ওই গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ছিল আমার চাচা মুসলিম উদ্দিন ভূঁইয়া। ভূঁইয়া সাহেব বলে সবাই চিনত। শায়েস্তাগঞ্জের মানুষ যারা আছে, পুরান বাজারের মানুষ যারা আছে, বিরামসরের মানুষ যারা আছে, উলুকান্দির মানুষ যারা আছে, সবাই চাচারে ভূঁইয়া ভূঁইয়া বলে চিনত। চাচার চুলটি ছিল লম্বা এতটুক, গার মধ্যে চুল ছিল, কোকড়ানো চুল ছিল, মাথার মধ্যে একটা ক্যাপ পরে থাকতো, দেখতে খুবই একটা বড় সড়ো। হয়তো আমি একটু খাটো, আমার বাপ চাচারা 5 ফুট 7-8 লম্বা, আমার ছোট ভাইরাও 5 ফুট 7-8 লম্বা, কেউ এত খাটো নাই, আমি একটু খাটো। বন্ধুরা, তাদেরকে দেখতে খুবই বড় ধরনের মানুষ দেখা যাইতো। আমার বাবা
5 ফুট 7 ইঞ্চি। আমার বাবা খুবই বড়, এখনো দেখলে বোঝা যায় না বুড়া হয়েছে, হয়তো 60 বছর, এখনো ইয়াং জেনারেশন বাড়ি, এমনকি বন্ধের কাজ করে এবং জমি জমা করে আমার আব্বা। ও বন্ধুরা, গর্বের কথাগুলা বলতেছে, অহংকার করে, এমন ছোট হওয়ার কিছু নাই রে বাবারা। আমার চাচাই এই শায়েস্তাগঞ্জের জমিনে 2000 সালে শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিল আমার বাবা ভাইরা। আমি যখন আলিম পাস করলাম, আলিম পাস করার ফলে এবং আলিমে যখন পাস করিয়ায় ফাজিলে ভর্তি হইলাম। ফাজিলে যখন ভর্তি হইয়ায় আমি ঈদের নামাজ পড়ার জন্য চলে গেলাম। আমার বন্ধুরা, আমাদের গ্রামের ঈদগার মধ্যে ওই সময় আমার দাদা সামনের কাতারে এভাবে বসায়, আমাকে ডাক দিয়ে বললেন, একজন আলিম ওই মসজিদ ওই ঈদগার খতিব সাহেব ডাক দিয়ে বললেন, ও জুবাইর সাহেব, আপনি উঠুন, ওইটাই কিছু আলোচনা করুন। আমার সর্বপ্রথম আমার গ্রামবাসীর সামনে আমি ঈদগার ময়দানে আলোচনা করব। মাইকটা নিচে হয়তো একটু শরীরটা কাঁপছিল, কিন্তু হঠাৎ কাঁপার ফলে জায়গাতে এসে গেল। আমি আধা ঘন্টার মতো আলোচনা করলাম। আলোচনা করার মুহূর্তের মধ্যে আমার দাদা আমার চেহারার দিকে তাকাই রইল, বারবার এক দৃষ্টিতে তাকাই রইল, চেহারাটা অন্যদিকে তার নজর করে না রে বাবা ভাইরা। এই আধা ঘন্টা আলোচনা করার ফলে আমি আমার স্থানে চলে গেলাম। আমি যখন বাড়িতে আসলাম, আসার ফলে দাদার পায়ে ধরে যখন আমি সালাম করলাম, দাদা আমার বুকে জড়াইয়া বললেন, নাতি রে, ও নাতি, এতদিন তোর আমি বিরোধিতা করেছিলাম, তোর চাচা তোরে কেন মাদ্রাসায় পড়ায়, আজকে বুঝতে পারলাম তোর চাচা তোরে কেন মাদ্রাসায় পড়াইছে। তুই যখন দাঁড়াইয়া শত শত মানুষের সামনে কথাগুলা বলতেছ, আমার নিজের কাছে এত ভালো লাগছে, আনন্দ লাগছে। আজকে আমি বুঝতে পারি, আমি দোয়া করে গেলাম তুই যেন অনেক বড় হয়। এইভাবে আমার দাদা শেষ বেলা বুঝতে পেরেছে। আমার বন্ধুরা, আজকে এই পর্যায়ে আসলাম, আমি বলবো আজকে আমি যেভাবে চলাফেরা করি, ও বন্ধুরাই, মাসে 2-1টা জামা কিনি, একটা তো মিস নাই, নতুন নতুন জামা পরি, কিন্তু বেতন হলো অল্প। বেতন অল্প হইলে কি হবে? আমার এই মসজিদের যিনি ইমাম সাহেব, উনারও তো বেতন অল্প, হয়তো 5 থেকে 6 হাজার অথবা 2 থেকে 3 হাজার। উনিও কিন্তু একটা সংসার চালাচ্ছে। সংসার চালাই দিছিনি, অভাব আসেনি, আমার কাছে মনে হতো অভাব নাই, আনন্দের সাথে ঘুরতেছে। আমি অল্প বেতন পাই, আমিও তো মাসে মাসে কাপড় পরি, নতুন নতুন জুব্বা পরি, এবং এই তো দেখলাম না অভাব আমার মধ্যে থাকতে। বাসা বাড়ি করে থাকি, বাসা তো 6,000 টাকা বিল দেই, এবং কারেন্ট বিল আছে, আরো আছে 1,000-1,500 টাকা, প্রায় 9-7-8 হাজার টাকা খরচ যায়। আমরা যারা হুজুর আছি তারপরে অভাব নাই কেন রে? কেন অভাব নাই জানেননি? এই টাকার মধ্যে আল্লাহর বরকত রয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যারা 50,000 টাকা বেতন পায়, এই কত হাজার? 50,000, তার কিন্তু ঘুম নাই রাত্রের বেলা, সে ঠিকভাবে চলতে পারে না। নতুন কাপড় পরবো দূরের কথা, এই কাপড়টারই 5 বছর পরে ইস্ত্রি দিয়ে। কারণ কি? একটাই কারণ, তার টাকার মধ্যে আল্লাহর বরকত নাই। ঠিক কিনা আমার বাবা? এরা শেষ দেখেন যে ঘুষ খায়, সুদ খায়, একটা কাজ করবে 100 টাকা দিয়ে সে কাজটা করতে হবে, কিন্তু তার হক সে সিগনেচার দেওয়া, তারে চেয়ারে বসাইছে সিগনেচার দেওয়ার জন্য, তার জন্য সরকার নিয়োজিত করছে এই সিগনেচারের জন্য, এবং সরকার বেতন দিচ্ছে, কিন্তু 100-200 টাকা না দিলে সে সিগনেচারটা করে না। ঠিক কিনা আমার বাবা? কিন্তু আমরা হুজুরদেরকে দাওয়াত দেব, আল্লাহ বরকত দিয়ে দোয়া করে আসে, আপনাদের উপরে রহমত আসে, দোয়া করে আল্লাহ এই ঘরের মধ্যে রহমত দাও, বরকত দাও, বিপদ থেকে উদ্ধার করো। আবার রসুলের সুন্নাত আপনি 50 টাকা ধরে দেন, হুজুর আপনি খরচ করেন, আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য। কিন্তু হুজুররা আরামসে আরাম
যদি ভালো হুজুর হইতে পারি, আবার আমরা গিয়ে দেখেন আমাদের মধ্যে যারা আলোচনা করি টাকার অভাব নাই, আল্লাহ দিতেছেন, সুবহানাল্লাহ বলেন না? খেদমত করতেছি কার? আল্লাহ। রাত নাই, দিন নাই, ঘুম নাই, আপনি 12-1টার সময় ঘুমাইতেছেন। যারা আলোচনা করে তারা যদি কল দেন আপনি কোথায় আছেন? রাস্তার মধ্যে আছেন, ঘুম নাই, খেদমত করতেছে, আল্লাহ দিতেছে। এজন্য আমার বন্ধুরা, একজন সন্তানকে আলেম বানান, আপনি লাভবান হবেন। আপনার জন্য আপনার সন্তান যেভাবে কাঁদবে আরেকজন হুজুরে সেভাবে কাঁদবে না। আওয়াজ করে করতে কিনা বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথা বলার সাথে সাথে আপনার সন্তান আপনার জন্য কাঁদবে, কলিজাটা যেন ফেটে যায়, কলিজাটা যেন ফেটে যায়। বন্ধুরে, ও বন্ধু, দেখেন আমি একটা সমস্যায় ছিলাম। আমার দাদি আমাকে এত মায়া করতেন। আমার দাদি, আমি এলাকা থাকাকালীন আমার দাদির জানাজাটা করাইতে পারি না। আমার দাদি আমার জন্য কত দোয়া করেছিল রে বাবা। এরা বলেছিল, নাতি রে, আমি যখন মারা যাই আমার জানাজাটা তুই পড়াইবি, আমার জানাজাটা তুই পড়াইবি, আমার জন্য দোয়া করবি। হয়তো আল্লাহর খেলা বোঝা বড় যায়, একটা সমস্যার কারণে আমি আমার দাদির জানাজাটা পড়াইতে পারি না। দাদির জন্য দাদির মৃত্যুর পরে 40 দিনের একটা খাবার করেছিল রে বাবা। শুধু তাই নয়, আখাউড়া উপজেলায় যত লোক ছিল 7 এবং 8 গ্রামের লোক খাওয়াইছিল। এই সেই খানাটার মধ্যে আমি যাইতে পারি নাই, কিন্তু একটা সমস্যার কারণে তারপরেও দাদির জন্য যেভাবে কাঁদি, কিন্তু অন্য দাদির জন্য আমি সেভাবে কাঁদবো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের পরে যখন দাদির কথা স্মরণ হয়ে যায়, অটোমেটিক চোখ দিয়ে পানি এসে যায়। আমার বাবা যদি না থাকে, আমার বাবা যদি থাকবে না, ওই দিন আমার বাবার জন্য চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে, আমার মার জন্য চোখ দিয়ে পানি আসবে। ও বন্ধু রে বন্ধু, বন্ধু, এই জন্য আমি বলি রে বাবা, একটা সন্তানকে আলিম বানাইবেন, একটা সন্তানকে আলিম বানাইবেন। আলিম বানাইলে আপনার দুনিয়া তো লাভ হবে, আখিরাত